ভরা পর্যটন মৌসুমে কক্সবাজারে এসে বিপাকে পড়েছেন অনেক পর্যটক। নেই হোটেল মোটেলে কোনো কক্ষ খালি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট যেন পর্যটকে থই থই ঘুরছিল। কোথাও তেল ধারণের ঠাঁই নেই অবস্থা। প্রতি বছরই আসে, এবার আর অনেক বেশি ভালো লাগছে। আমার মেয়েকে নিয়ে আসছে, এবার একটু ভিড়টা একটু বেশি লাগছে। তোমার সবকিছু খুব সুন্দর। সমুদ্রের ঢেউটা ভালো লাগছে। অনেকদিন পর এসেছি বেবিদেরকে নিয়ে আবারও। ভাবি নাই যে এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, এতটা এনজয় করতে পারবো। এই সামথিং আর অনেক কিছু এগুলো আমি ভালো লাগতেছে। এই জন্য বেশি একটা অনেক ভালো লাগে দেখে, অনেক এনজয় করতেছি। প্রতি বছরই আসা হয় বাচ্চা কাচ্চা নিয়ে পুরো ফ্যামিলি ট্যুর, কিন্তু এবার একটু জনসংখ্যা টুরিস্ট একটু বেশি মনে হচ্ছে। তারপরে আনন্দ লাগছে অনেক, সবাই যে একটু ভ্রমণ প্রিয় মানুষ হিসেবে আত্মপ্রকাশ করছে, এটা আমাদের থেকে খুব ভালো লাগছে। পর্যটকরা জানান, অগ্রিম বুকিং দিয়ে না আসায় হোটেল কক্ষ পেতে পড়েছেন নানান ছোট ঝামেলায়। অনেকেই হোটেল না পেয়ে সৈকত ঘুরেই ফিরে যাচ্ছেন। আমরা এসে যে অসুবিধাটা ফেস করছি সেটা হচ্ছে এখানে হোটেল পাওয়া খুবই টাফ, পাওয়া যাচ্ছে না, বললেই চলে। সবকিছু মিলে আর কি আগে থেকে ফ্যামিলি আসছে, তো দুটা ফ্যামিলি দুটা কাপড় বাচ্চা কাচ্চা সহ, তো আমাদের আগাম বুকিং দেওয়া উচিত ছিল। তো এখানে আমরা একটু ভুল করছি। আমি কক্সবাজার অনেকবার এসেছি, ভাবছি যে হয়তো যাওয়ার পর পাবো, কিন্তু এইটাতে তো রাশ থাকে, তারপরও এবারে মিস্টেক করে ফেলছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ওভারঅল সব ঠিক আছে। হোটেল ব্যবসায়ীরা জানান, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই চাপ থাকবে। তবে আগামী 31st নাইট নিয়ে কোথাও কক্ষ খালি নেই। গত বছরের তুলনায় এবছর হচ্ছে পর্যটকের সংখ্যা একটু বেশি, এবং শীতের মৌসুম যেহেতু, আর আমাদের হোটেলটা হচ্ছে কক্সবাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত, সমুদ্রের একেবারে পাড়ে। তো আমাদের টোটাল রুমটা সবসময় বুক থাকে, এবং দেখা যাচ্ছে সেলেবল যতগুলো রুম আছে সবই সোল্ড আউট থাকে। আজকে শুক্রবার, আজকের দিনে আমাদের সকল রুম অলরেডি বুক। আমার হোটেল দিয়েই বলবো, আমাদের 100% বুকিং, এবং এই বুকিংটা কন্টিনিউ 31st পর্যন্ত থাকবে, এটা আমরা আশাবাদী। বছরে কিছু কিছু দিন এরকম হয়, তার মধ্যে আজকে সেই দিন। তাই আলহামদুলিল্লাহ যে পর্যটকদের খুবই সারা পাইছি। ব্যবসা অনেক ভালো চলছে এবং টুরিস্টের পরিমাণও অনেক বেশি। দেখেন কত টুরিস্ট দাঁড়ায় আছে। আমাদের 28 তারিখ পর্যন্ত কোনো রুম নেই, পুরোপুরি আমরা ফুললি বুক। সৈকত এলাকায় সমুদ্র স্নান করতে গিয়ে কেউ যেন দুর্ঘটনায় না পড়ে তা দেখভাল করছে লাইফগার্ড কর্মীরা। তবে অতিরিক্ত পর্যটকের চাপে তারাও হিমশিম খাচ্ছেন বলে জানান। আমাদের একটু কষ্ট হলে আমরা পায়ে তো এখনো পর্যন্ত 5 জন আছে, তার উপর আছে আমরা 2 জন। আমরা সিঙ্গেল দিয়ে যে জায়গায় গাড়ি আছে, ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কোনো মানুষ বিরতি পড়লে আমরা সঙ্গে সঙ্গে হেল্প করছি। এদিকে নিরাপত্তায় নিয়োজিত টুরিস্ট পুলিশ সাজিয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ। আসিফুজ্জামান সাজিন, TTN।